কাল ছিল 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে। তাই আমি আর 7-5 কিছু নাই ভেবে চলে গেলাম অল্টোতে খাবার টেস্ট করতে। গিয়েই আয়াম তো অবাক, কারণ আমি আগে এতটা এক্সপেক্ট করতে পারিনি যে অল্টোতে এত সুন্দর ভ্যালেন্টাইন্স ডে স্পেশালি সাজিয়ে রাখবে। ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর, আই ক্যাচিং, আর একটা ভীষণ কোজি ভাইবস দিচ্ছিল। আমি গেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, কারণ ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না। ভ্যালেন্টাইন হতে পারে আপনার ফ্রেন্ড, হতেই পারে আপনার মা, হতেই পারে আপনার বাবা, হতেই পারে আপনার সিবলিং। সো ভ্যালেন্টাইন ডে মানে এটা নয় যে সবসময় পার্টনারের সাথেই যেতে হবে বা পার্টনারকেই ভ্যালেন্টাইন ডে স্পেশাল উইশ করতে হবে। তো আমরা গিয়েই চটপট করে একটা ক্যাপুচিনো, একটা আইসড ল্যাটে, আর একটা পাস্তা আর একটা লেমন ফিশ অর্ডার করে ফেললাম। যদিও লেমন ফিশটা সার্ভ করতে একটু টাইম লেগেছিল, তো ততক্ষণে আমরা চটপট করে কিছু ফটো সেশন করে নিলাম, কিছু পিকচার ক্লিক করে নিলাম, আমাদের পছন্দ মতো ভিডিও বানিয়ে নিলাম। আর ক্যাফের অ্যাম্বিয়েন্সের সাথে সাথে ক্যাফের খাবারগুলো খুব সুন্দর আর টেস্টি ছিল। যেমন আমি এখানে আইসড ল্যাটে খাচ্ছিলাম, কফিটা ছিল অসাধারণ। আমি কোনো পার্টিকুলারলি কফি শপের নাম নেব না, বাট আমি এর আগে অনেক জায়গায় কফি খেয়েছি, বাট আমার অল্টোর কফিটা খুবই সুন্দর লেগেছে। কফি খেতে খেতে আমার ফ্রেন্ড বলল যে তোর কিছু ভিডিও বানিয়ে দিই। যেমন কথা তেমনই কাজ, সে আমার কিছু ভিডিও বানিয়ে দিল, আমার কিছু ফটোও তুলে নিয়েছিল। আর আমি কফি খেতে খেতে এখানে আমার গোলাপের গুলদস্তাটাও ভিডিওতে দেখালাম, যেটা কিনা আমার ফ্রেন্ড কালকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে আমাকে গিফট করেছিল। সুতরাং কিছু বলারই নেই, গুলদস্তাটা আমার খুবই ভালো লেগেছে, আমি সেটা বাড়িও নিয়ে এসেছি। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স, ক্যাফের থিম অ্যান্ড ক্যাফের ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর, আর পুরোটাই ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে এরা ডেকোরেট করেছিল, যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে আমি কফি খেতে খেতে আমার ফ্রেন্ডের সাথে অনেক রকম বিষয়ে কথা বলছিলাম, যেটা কিনা আমাদের পার্সোনাল লাইফ রিলেটেড। जब काफ लिखूं तुझे कुछ कुछ हो, मैं इश्क लिखूं तुझे हो जाए। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কফি খেতে খেতে আমি কিরকম এক্সপ্রেশন দিচ্ছি। কফিটা ছিল খুবই সুন্দর, আর এরকম কফি আমি খুবই রেয়ার খেয়েছি, কফিটা খুবই টেস্টি ছিল। আর এত খাবার তোমরা দেখতেই পাচ্ছ, আমরা অর্ডার করেছিলাম, বাট আমরা লাস্ট মোমেন্টে গিয়ে খেতে পারিনি, পুরোটা কমপ্লিট হয়নি, তাই আমরা বাধ্য হয়ে খাবারগুলো প্যাক করে বাড়িতে আনতে হয়েছিল। নো ডাউট বাকি খাবারগুলোর টেস্টও ছিল টপ নচ, মানে এক একটা এক্সে বার্গার এগ। তো বাকি খাবারগুলো আমাদের খুবই ভালো লেগেছে, আর আমরা এটাও প্ল্যান করছিলাম খেতে খেতে যে আমরা নেক্সট টাইম যখন বেরোবো আউটিংয়ে, তখন আমরা এই অ্যালটো ক্যাফেতেই আসবো, স্পেশালি ওই কফিটা খেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা কতই কথা বলছি, খাচ্ছি কম, কথা বলছি বেশি। আর আমাদের এখানে গসিপ তো যেন শেষই হচ্ছে না, যদিও আমরা ডেইলি জিমে একসাথে যাই, ওখানেও গিয়ে আমরা কথা বলি। এমনকি জিম ট্রেনারও আমাদের ওপর বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে যে জিম করতে এসে এত কথা কে বলে। কিন্তু ওই যে প্রাণের সখী, আমাদের কথা কোনোদিনও শেষ হবে না। ऐसे कैसे वैसे जैसे जैसे मैं पढ़ूं तेरे दिल में जो मेरी आंखें भी पढ़े तेरी आंखों को, क्या ये महफिल में बैठे या उठे दौड़े जाने को, तेरी आंखों में तारीफों की तलाश है, मेरी महफिल तेरे जाने
सिर्फ तू सुनने आए तो तन तक दरवा बातों पे तेरी हंस दरवा पागल मैं खुद बना दरवा तू हंस दी रवे मैं हंसा दरवा तन तक दरवा আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।